বয়স 40 পেরিয়েছে, বহু সামাজিক মাধ্যমেই চর্চা হয় তাকে নিয়ে। বয়স বাড়ছে তবুও বিয়ে করছেন না কেন, এমন প্রশ্ন সম্মুখীন হতে হয়েছে চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। অবশেষে ভক্ত শুভাকাঙ্ক্ষী সমালোচকদের দীর্ঘ অপেক্ষায় অবসান ঘটিয়ে বিয়ে করলেন আলোচিত এই বলিউড অভিনেত্রী। বৃহস্পতিবার 28 নভেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই নায়িকা। জানা গেছে কেয়া স্বামীর নাম মুস্তাক কিবরিয়া, পেশায় একজন ব্যবসায়ী। পূর্ণিমা প্রথম স্বামীকে কেয়া বিয়ে করেছেন এমন শিরোনামে খবর প্রচার করে ভাইরাল হয়েছেন। যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে তার নাম আহমেদ ফাহাদ জামাল, তিনি পূর্ণিমা প্রথম স্বামী। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে পূর্ণিমা প্রথম স্বামী মুস্তাক কিবরিয়া। তবে এদিকে প্রকৃত পূর্ণিমা প্রথম স্বামী ফাহাদ 30 নভেম্বর ফেসবুকে এক পোস্ট করে অনুরোধ করেন, দয়া করে আমায় নিয়ে কোনো ফেক নিউজ ছড়াবেন না, আমি এখনও সিঙ্গেল। 2001 সালে মমতাজুর রহমান আকবরের পরিচালিত কঠিন বাস্তব সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় তার যাত্রা শুরু। তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। যশোর জেলায় এই নায়িকা ভালো জনপ্রিয়তা পেয়েছিলেন তৎকালীন সময়ে। এরপর মান্না, রুবেল, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানের মতো নায়কদের বিপরীতে বহু সিনেমায় কাজ করতে দেখা গেছে তাকে। সিনেমার পাশাপাশি বিশেষ দিবসের বেশ কিছু নাটকও অভিনয় করেছেন তিনি। হঠাৎ করেই চলচ্চিত্র থেকে হারিয়ে যান কেয়া। 2008 সালে জুবাইর নামে এক প্রবাসীকে বিয়ে করে পাড়ি জমান আমেরিকা। মাত্র 3 বছরের মাথায় ভেঙে যায় তাদের সংসার। দেশে ফিরে এলেও চলচ্চিত্রের ফিরে আসেননি তিনি। এক পর্যায়ে বিতর্কে জড়িয়ে পড়েন এই নায়িকা। এরপর তাকে আর চলচ্চিত্রে নিয়মিত দেখা যায়নি, বরং বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। 2011 সালে 22 ডিসেম্বর অনৈতিক কাজে জড়িয়ে থাকায় কেয়াকে গ্রেফতার করেন পুলিশ, কিন্তু একদিন পর জরিমানা প্রদানের বিনিময়ে মুক্তি পান তিনি। 2015 সালে ব্ল্যাক মানি সিনেমাতেই আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে এই নায়িকা কাঠগোলাপ নামে একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছেন। প্রায় 31টি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। 28 নভেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে কেয়া বলেন, হঠাৎ করে বিয়েটা করা, তেমন কোনো পরিকল্পনা ছিল না। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। আমার ও মুস্তাকের মা চাইছিলেন বিয়েটা হোক। দুই পরিবারের ইচ্ছাতেই বিয়ে হয়েছে, কোনো প্রেমের সম্পর্ক ছিল না, সম্পূর্ণ পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের সময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। এই নায়িকা দ্বিতীয় বিয়ে হিসেবে ভক্তদের কাছেও দোয়া চেয়েছেন তিনি।